বন্ধুরা, আজকে ইনসুলিন গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। এই নামটি শোনার পরে হয়তো আপনি বলবেন, গাছের নাম আবার ইনসুলিন হয়? আমি বলছি বন্ধু, হয়। কারণ রোগ যখন আছে, রোগের প্রকৃত ঔষধও উপরআল্লাহ গাছ দিয়ে সৃষ্টি করেছেন। তাই ইনসুলিন গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। কোন নিয়মে, কিভাবে, কোনটা কতটা খেতে হবে, আপনার সুগারের কতটা সমস্যা হলে, কতদূর সমস্যা হলে আপনি এই ইনসুলিনের পাতাটা খাবেন, তাই বিস্তারিত জানাবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে রইল আমার অফুরন্ত ভালোবাসা। তাই সকলে আদিশক্তি গাছের গুণ চ্যানেলে স্বাগত রইল। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন, কারণ বর্তমান দিনে 90% মানুষই কিন্তু সুগারের রোগী। কারুর হয়তো বর্ডার ক্রস করে চলে গেছে, কারুর হয়তো করেনি। সবারই কিন্তু সুগার কম বেশি আছে। যাদের বর্ডারটা ক্রস করে গেছে তারাই কিন্তু সুগারের বেশিরভাগ রোগী। এই কারণে দর্শকের অনুরোধে এই গাছ সম্পর্কে, ইনসুলিন গাছ সম্পর্কে আজকে ভিডিওটা করা। এই গাছটা আপনি কি করে চিনবেন, কিভাবে খাবেন, কতটা খাবেন, বিস্তারিত জানাচ্ছি। ইনসুলিন গাছটা কিন্তু 3.5 থেকে 4 ফুট লম্বা হয়। পাতাটা কিন্তু 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয়, লম্বাটে টাইপের হয়। এর ফুলগুলো কিন্তু কিছুটা মোরগ ফুলের মতো, কিন্তু মোরগ ফুল নয়। এর ফুলটা কিন্তু মোচার মতো হয়, সাদা হয়, লাল হয়, কিন্তু এর ফলটা কিন্তু একদম মোচার মতো দেখতে। যেমন আমাদের ডোরাকাটা বাঘ থাকে, বাঘের গায়ের যেমন ছাপ থাকে, এই ফলেও কিন্তু তদ্রূপ ছাপ থাকে। তাই হয়তো আপনি গুলিয়ে ফেলবেন। হয়তো দেখা যাচ্ছে আমায় এইটা বলার পরে আপনি হয়তো রাস্তার আশপাশে যে গাছগুলো দেখবেন, তখন হয়তো আপনি ভাববেন যে এটাও কিন্তু ইনসুলিন গাছ। কিন্তু না বন্ধু, এটা কিন্তু ইনসুলিন গাছ নয় আমাদের রাস্তার আশপাশে যেগুলো থাকে। কারণ এটি একটি দুষ্প্রাপ্য গাছ বললেই চলে। এটি কিন্তু বেশিরভাগই আপনি ব্রাজিলে পাবেন, আমাদের ভারতবর্ষে কিন্তু কম আছে। হয়তো আপনি বলবেন এই গাছটা কোথায় পাওয়া যাবে। তার জন্য আপনি কিন্তু নিয়মিত আপনি নার্সারিতে যোগাযোগ করবেন, অর্ডার দিয়ে এরা সংগ্রহ করে দেবে। এই ইনসুলিনের পাতাটা আপনি সুগারের ক্ষেত্রে ব্যবহার করবেন, কারণ প্রাকৃতিক নিয়মে এই ইনসুলিন কিন্তু এই পাতার ভিতরে আছে। এই পাতাটা খেলে কিন্তু আপনার কোনো ট্যাবলেট, কোনো আপনার ইনসুলিন ইনজেকশন নেওয়া লাগবে না। দেখা গেল দীর্ঘদিন আপনি ট্যাবলেট খেয়ে খেয়ে ফেড আপ হয়ে গেছেন, ইনসুলিন নিয়ে নিয়ে আপনার দিনের পর দিন মাত্রা বেড়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। সেক্ষেত্রে বলছি, আপনি এই ইনসুলিন গাছটি বাড়ি লাগানোর পরে আপনি কিছুদিন নিয়মিত খান, দেখবেন আপনার সুগার কন্ট্রোলে থাকবে, কখনোই বৃদ্ধি পাবে না বা অসুবিধায় আপনাকে ফেলবে না। তাই কি করে চিনবেন, বিস্তারিত ফুল সম্পর্কে, পাতা সম্পর্কে, গাছ সম্পর্কে বলে দিলাম। এই গাছের গোড়ায় কিন্তু একটু কচুর মুখির মতো মুখী হয়, কিন্তু এতে প্রচণ্ড পরিমাণে কিন্তু শিকড় থাকে। কখনোই কিন্তু গুলে ফেলবেন না, কারণ বেশিরভাগ যেগুলো আপনি রাস্তার আশপাশে পাবেন ওগুলো কিন্তু বুনো ইনসুলিন বলতে পারেন, ওটা কিন্তু কার্যকারী নয়। এই কারণে বিস্তারিত বারবার আমার জানাতে হচ্ছে, কারণ আপনি হয়তো ভুল করে বসবেন। এই কারণেই বিস্তারিত জানানো। দেখা গেল এই ইনসুলিন পাতা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, আপনি সুগারের থেকে আপনি মুক্তি পাবেন, অথবা আপনার বর্ডার লাইনের নিচেই থাকবে, কখনোই কিন্তু ঊর্ধ্বগামী হবে না।
এছাড়া দেখা যাচ্ছে আপনি হয়তো ফুল প্রেমী বা বাগান প্রেমী সেই সকল বন্ধুদের বলছি, আপনি যদি এই গাছটি বাড়িতে লাগান তাহলে দেখবেন এর যে ফুল, এই ফুল দেখতে কিন্তু বিশাল সুন্দর মনোরম লাগবে। এছাড়া দেখা যাচ্ছে আপনি যদি টবে লাগান, এর গোড়ায় কিন্তু দেখতে পাবেন আপনার 10 থেকে 12টা আপনার কস বেরিয়ে যাবে, একদম কলার মোচার মতো, কিন্তু এটা একটু সরু হবে, লালচে টাইপের, দারুণ দেখতে হবে। তাতে কিন্তু আপনার বাগানেরও সৌন্দর্য বাড়বে। তাই বলছি বন্ধু, কখনোই কিন্তু গুলিয়ে ফেলবেন না রাস্তার সাইডের আপনি ওই গাছগুলো, কখনোই কিন্তু খাবেন না। পার্থক্য কিন্তু আবার বলে দিচ্ছি, এই যে পার্থক্য আপনি কি করে বুঝবেন, এই পাতাটা খেলে আপনার কিন্তু টক টক লাগবে এবং খেতে কিন্তু সুস্বাদু। তাই বলছি বন্ধু, আপনি এই ইনসুলিন গাছ বাড়িতে লাগান, আপনার বাগানেরও পরিবর্তন হবে, সৌন্দর্য বাড়বে, আপনার ফুলেরও দেখতে খুব সুন্দর লাগবে। তাই আপনি এই ইনসুলিন গাছটি লাগান। এর চারা কি করে আপনি বেরোবে, দেখা যাচ্ছে যে আপনার ওই গাছটি একটু শুকনো ভাব হলে ডালটা নিচের দিকে পড়ে যাবে, মাটি স্পর্শ করলে ওর থেকেই কিন্তু আবার চারা গজাবে। আর যেটা আপনার রাস্তার আশপাশ পাবেন ওটা কিন্তু আপনার গোড়ায় যে মোথা টাইপের থাকে ওর থেকেই কিন্তু চারাগুলো গজায়। তাই পার্থক্য কিন্তু অনেকই আছে, কখনোই গুলিয়ে ফেলবেন না, কখনোই কিন্তু এই ভুলটি করবেন না। তাই সকলের কাছেই একটাই অনুরোধ রইল, সুগারকে কন্ট্রোল রাখতে গেলে প্রাকৃতিক নিয়মের ইনসুলিন, এই ইনসুলিন গাছটি আপনি বাড়িতে লাগান, মাঝে মধ্যে খান, তারপরেই দেখবেন আপনার সুগার কন্ট্রোলে থাকবে। তাই সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। তাই যদি এই ভিডিওটিতে আপনার কোনো প্রকারের উপকারে আসে বা অজানা তথ্য আপনি জানতে পারেন, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুও এই অজানা তথ্য জানতে পারে, উপকারে আসে। নমস্কার বন্ধু।